कर लेते। अरे ये कौन भद्रों का पाटे इधर नींद जाता? ए बाबू इधर नींद जाता क्यों? सुन रहा जमाना अच्छा नहीं है, कुछ गड़बड़ हो जाएगा तो। अरे ये तो बिल्कुल नशे में है, इसको जगाएगा कौन? आगे आगे चलता रामा, आगे आगे चलता रामा। अरे होटल के अंदर चला था। বোতলটা খালি খালি হলো কি করে? আমার স্পষ্ট মনে আছে বোতলে বেশ খানিকটা মাল ছিল। ছিল তো, लेकिन वो तो बेवारिस माल ছিল বুঝুন, আমি নিয়ে নিয়েছি। বেশ কিন্তু আমার হকের পয়সায় কেনা মাল বেয়ারিস কেনা হবে না সারা। কেন হবে না মালিক? বোতল তো মিट्टी में ढोका हुआ ছিল, बेवारिस तो जरूर হবে। হ্যাঁ হ্যাঁ তুই এটা কে রে? বর্তমান বুঝুমুখের মতো আমার সামনে বসে রয়েছিস। কোথায় আপনি কোথায়? अब पार्टीपुर का कॉलोनी में आছেন হুজুর। शराब पी के एकदम बेहोश হয়ে গিয়েছে। বেহুশ আমি কখনোই হই না। আরে বাবা বেহুশি যদি হব তাহলে ধর্মতলায় মারা গেলে পাতি পুকুরে নিজের এলাকায় গেলাম কি করে মানে? আমি মাতাল হতে পারি কিন্তু তাহলে ঠিক আছে, এটা আমি প্রুফ করে দিয়েছি কিনা বল। आज तो दिए वाली, लेकिन ये काम का भी ठीक करें। इस सारे रात पार्क में हमने नींद ली और उधर आपका घर का आदमी जरूर आपको ढूंढते देंगे। কেউ ঢুঁড়বে না রে বাবা, কেউ ঢুঁড়বে না। আমার অবস্থাটা কেমন জানো? कैसा? বাসির বাজির কইন कुछ समझ में आया? এই বৈষ্ণব কবিদের এই পদ বোঝা তোমার মতো বুঝবুকের পক্ষে সম্ভব নয়। কত ব্যাপারটা কি হচ্ছে জানো? ওই আমি ঘরে ফিরলাম কি ফিরলাম না সে ব্যাপারে আমার ঘর বলে কোনো চিন্তা নেই। সেটাকে এখন বলো তো তুমি শালা इतना फजीर में यहाँ पर घूमता फिरता कोनो मतलब है? আমি তো এখানে কামে এসেছি আর ভগতে এই বললো में কামে আসে। कामे आसो इतना फजीर है? जी हाँ। আমাকে মাতাল पे तापी दिच्छो? झूठ बात काहे बोलबो मालिक? আমি তো সব साफ करी, एक खूबसूरत नगरी को आप लोग गंदा करे। हाँ, एक खूबसूरत नगरी को आप लोग गंदा करे और हम सब साफ करी। ये नगरी सूरत फिराবার कोशिश करी। वाह 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 और रिकॉर्ड दीजिए रे बेटा खोटवा रंगन ए नगरीर सूरत फिराবার कोशिश करिस ना पारबी रे बेटा ए नगरीर सूरत फिराবে? गद्दा तो बहुत दिन से जमजे मालिक, पूरा की साफ हो कुछ ना कुछ तो रह जावे। गद्दा जमছে बहुत दिन থেকে। সেই যুগ জন্ম যখন এই নগরীর গোড়াপত্তন করেছে সেই তখন থেকে এই ঘরটা কি সহজে সাফ হয়? রামমোহন পারল না, বিদ্যাসাগর পারল না, হরিশ মুখুজ্জে পর্যন্ত পারল না। আর তুই বেটা কর্পোরেশনের ধাঙ্গর, তুই বেটা পারবি কি করে রে শালা? हाँ मालिक, हम लोग तो तब भी कोशिश कर। हम लोग क्या करें? ও আমি কি করি? আমি হচ্ছি একজন আতেল মরকট, বুঝলেন? মানে ওই বীর রসের পালা লিখি আর যাত্রা দলের দরজা
দরজায় দরজায় ঘুরে ঘুরে ঠোকর খেতে 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 ঘুরে বেড়ায়। নটবর নট্য কোম্পানি আমার উপাধি দিয়েছে পালা প্রভাকর। মানে জানো, মানে হচ্ছে পালা সূর্য, সূর্যের তেজের মতো আমার পালার প্রতিটি ছত্রে তেজোদ্দীপ্ত সংগ্রাম। শুনবে? কারে তুমি বীর শ্রেষ্ঠ আখ্যা দাও যদুকুলপতি। সূর্যের আধার যদি তৃতীয় পাণ্ডব, কৃষ্ণপক্ষপুর তার কি বা প্রয়োজন? কেন ভয় করে পার্থ এই অধীর অশ্রুতে? তোমার চতুর্থ চালে সর্বহারা আমি, বর্ণহীন রথহীন ভূমি তলে লভেছি আশ্রয়। তুমি যদি কৃষ্ণ সর্বময় কর্তা, ন্যায় যুদ্ধ ভিক্ষা দাও মোরে। আমার লেটেস্ট পালা সুতপুত্র কর্ণের সংলাপ। এই এত বীর রস পয়দা করে আমার কি ফায়দা হলো জানো? আমার বউ আমার মুখে জুতো মেরে তার গানের মাস্টারের সঙ্গে কেটে পড়েছে। তা আমি কার জন্য বাড়ি ফিরবো বলতে পারবো? কি নাম জানো তোমার? দিয়ে তো বেশ না, বেশ না। আমি কার জন্য বাড়ি ফিরবো বলতে পারবো? भाई भाई ये तो लगी ये मामला देखे ना बुझू, कोई चोरू भी और गाय भी, ये दोनों हो सारा धोला ऐसे टाइम। हाँ, हमने अपने चोरू को कान पकड़ के डरा में लिया, उसको बात अच्छा से बोलाए ना, गाली भी दी भाई, गाली आप भी बोलो। हाँ ये तो वाली जी साहब, यही पीवे चुना था। তোমার কি উচিত হবে? কি সব আমি এতক্ষণ কিস্তি করছিলাম আর তোমার সামনে বাংলা পাড়া সাহিত্যের মনি মানিক্য ছড়িয়ে দিচ্ছিলাম আর তুমি বলছো খিস্তি। ছি ছি ছি।
পারবে না বাবা এসবারি, তুমি তার লেখাপড়া ছেড়ে দিয়ে তাই তুমি ভাবছো তুমি উনি পারবে, কিন্তু আমরা সদা ব্যতীত ট্যালেন্টেড লোকেরা অনেক আগে থেকেই জেনে বসে আছি বৃথা চেষ্টা, তাই কাটদার করে বসে আছি আর বুক ভরে মালের খুশবু নিচ্ছে। एक घंटी माला तो दंगा शुरू है ना। अरे जरा तैयारी खुलिए, टंकी साफ करावे मौजूद। ये की अटारी टंकी साफ कराते এসেছি হ্যাঁ ট্যাঙ্কি সাফ এই আমরা কি সবাই আছিলাম বাবা কি সাফ মামলা কিছু গড়বড় নাকি এই তুমি কি রকম লোক হ্যাঁ এতক্ষণ পেটো ছেড়ে দেবে আমাদের না যদি তো কালচার লোকে কালচার লোকে অনেক আগে থেকে জেনে বসে আছি বৃথা চেষ্টা, তাই কাটদার গদির উপর বসে আছি আর বুক ভরে মালের খুশবু নিচ্ছি। मालिक तैयारी खुलिए, टंकी साफ करावे मौजूद। क्या अजब बात है ना, एक घंटी माला तो दंगा शुरू है ना। अरे मालिक जरा तैयारी खुलिए, टंकी साफ करावे मौजूद। ये एडवारी टंकी साफ कराते এসেছি হ্যাঁ टंकी साफ এই আমরা কি সব সাফ হয়ে যাচ্ছিল বাবা কি সাফ মামলা কিছু গড়বড় নাকি তুমি কি রকম লোকে হ্যাঁ এতক্ষণ পেটো ছেড়ে দিয়ে আমাদের ভাগ একবারে নড়বড় করে দিলে আর তুমি বলছো মামলা কিছু গড়বড় নাকি সে তো বিলকুল সাফ হয়ে গেছে একদম সুন্দর নিচে নামেন ভয় করবেন না হয়তো বলে বিহারী বাবু ওখানে বসে রয়েছে ও স্যার আপনি ওখানে কি করছেন অবজার্ভ করছি হ্যাঁ কি অবজার্ভ করছেন গর্দা পাহাড় প্রমাণ গর্দা সব তো সামনে মাথা দিয়ে কাটনা আপনাকে গালি দিল মালিক দিতে দাও মাতাল মাতালকে মাতাল বললে মাতালের কিছু যায় আসে না। দেখো বাবা আমি বাবা এক কথার মানুষ হ্যাঁ এদিন তোমার সঙ্গে যাবার ঠিক হলো সেই মতো তুমি ওই 400 টাকায় ওই রোজ ওই বাতিল হলো না মানে হলো না এই সবসময় মিছি কথা झूठा बात का है बोलने वाली तो वही रोज अपने अकेला ही बात कर ले हमें तो थोड़ा भी चीट कर दिले ना বেটা পান করেছে শুনতেন ভালো শুনতে মশাই এই বেটা দেখো সকালে আমাকে পান শেখাচ্ছে আপনাকে যে পান শেখাবে সে তো মাত্রই পড়বে। আহা এ পান সে পান নয় মশাই এ হচ্ছে লিটারেচার পান PUN পান এই জায়গাটা ওই ঢাকনাটা একটু খুলে রাখতো বাবা কতখানি জমা হয়ে আছে আপনি যে মশাই একবারে ইয়ের বন্যা বইয়ে দিলেন কি করবো বলুন তো সাত সকালে তুই ভগবানের নাম গান করবো নাকি কুকুর গান আপনি ভাববেন না আপনার তো মশাই ত্যাগের শরীর সারা জীবন ধরে কত ত্যাগ করেছে এসব গড্ডা খাটবে তো ওই কর্পোরেশনের ভাঙো এতবারই না না এভাবে আর ত্যাগ করলাম কোথায় সংসারের মায়া জালে বদ্ধ হয়ে আছে আমি সেভাবে ত্যাগ করেন কি ত্যাগ বলে মশাই মাঝে মাঝে মনে হয় সর্বস্ব ত্যাগ করে একবারে বিবাহী হয়ে দোহাই মশাই আপনি যেভাবে ত্যাগ করছেন তাতেই আপনার ত্যাগটি ফুল হয়ে গেছে আর সর্বস্ব ত্যাগ করলে গোটা এলাকা ফুলবে হয়ে যাবে। এটাই তো সমস্ত ভারতবর্ষের জীবন দর্শন এই ত্যাগের মধ্যেই আছে মুক্তি কি বললেন বলতো আমার ট্যাঙ্কি খুলে গেছে আপনি কি মশাই সকালবেলা শুয়ে আর কি नहीं बाबूजी लगे क्या करबे एकदम हाउसफुल हां बेला के टिकट के देबी अंदर घुसने का जगह नहीं आती আপনার ট্যাঙ্কের হালের কথা বললাম না তাহলে একটু ভর্তি হলো যদি ভর্তি না হতো ওই পরে 400 টাকা কোথা থেকে পেতে পারি রাষ্ট্র কর্পোরেশনে যা করো এই শহরের হাল দেখি বলে যাচ্ছে তারপরে প্যাস দিয়ে টাকা খরচাতে বসতো বাংলা কি দুদিন কিছু ভাবুন কিছু লিখুন লিখবো হ্যাঁ তাই মানে আপনার ওই সেফটি ট্যাঙ্কি নিয়ে কি লিখবো সে তো আমার মাথাতেই আসছে না মশাই লিখতে জানলে লেখা যা আপনি ওই খালি সেফটি ট্যাঙ্কটাই দেখলেন
ওর অন্তরালে কথা না এই আমাদের শোষণ লুকিয়ে আছে সেটা লক্ষ্য করলেন না? রক্ত শুষে নিচ্ছে মশাই, বাংলার বুক থেকে রক্ত শুষে নিচ্ছে এই মুটুয়া খাটুয়া আর উড়িয়া। তবু বাঙালি গর্জে উঠছে না। তবু বলুন আরে বাবু, আপনি এখানে বসে থাকার করে হাসছেন, এত গোসা করছেন না। तो 400 रुपया तो दिबेन बोलिएছে, लेकिन 400 रुपया तो पसीना में चले जाবে। फिर विटामिन दिबे को ভিটামিন এবার ভিটামিন চাই, ভিটামিন চাইবে না? সব ভিটামিন আপনি একাই খাবেন আর ট্যাঙ্কে সব জমা করবেন। দেখুন মশাই, এই তখন থেকে আমি খালি ক্যারামের কথা বলে চলেছেন। একজন পানাসক্ত লোক হয়ে একজন পানাসক্ত লোকের ওপর এই নির্দয় কিভাবে হতে পারে বুঝি না বাবা। কি বলেন বাবু, কবে রাখবো তো নাকি? ট্যাঙ্কি খুলে দিয়ে বসে আছি, ঢাকা মসজিদ কামে রাখবো তো নাকি? রোজি টাকা পেয়েছি? नहीं दिल लागी কেন করব? ওই আপনি একটা পাইটের দাম দিবেন আর একটা কমিজ ফি দিবেন বাস। এই আপনার ট্যাঙ্কি একদম বেডরুম বানিয়ে দিব চাকাচাক। এই দেখো মানে কি আর আমি কি ওখানে ঘুমোতে যাব নাকি? পানির মাল একটা কামিজ এই প্রত্যেকে দেব শুনি, তারপর আবার এই প্যান্ট দিয়ে কি ভেবেছেন কি ব্যাপার কি পেয়েছেন মশাই? হ্যাঁ সাত সকালে আপনি বন্ধু বান্ধব খুলে বসে আছেন, আমি ভাবছি বন্ধু আসছে কোত্থেকে, কি মেরে দেখি আপনার ঢাকনা খোলা। শুনুন মজা, ওটা আমার ঢাকনা না, আমার ট্যাঙ্কির ঢাকনা। ওই এক হলো মশাই, ওই একই হলো। একটা নোটিশ দিয়ে বুঝতে পারলেন না? না 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 না, এইভাবে পরিবেশ দূষণ করার অধিকার আপনাকে কেউ দেয়নি। এইভাবে নুইসেন্স ক্রিয়েট করা তো আইনত দণ্ডনীয়। এই আইন রাখাবেন না মশা, প্রকৃতির ডাকে না কোনো আইন চলে না। তাহলে কি আপনি বলতে চান এই প্রকাশ্য দিবালোকে সর্বজন সম্মুখে আপনি বাছাড়া কাপড় খুলে প্রকৃতির ডাকে সাড়া দেবেন? তাও দেয়া যায়, যদি মনে কোনো প্যাঁচ না থাকে তাহলে তাও দেওয়া যায়। এই প্যাঁচুয়া ভদ্রলোকের যত ঘুমটার নিচে খেমটা নাচে। আপনি এর থেকে ভালো আর কি বলবেন? মশাই সারা রাত ছাইপাশ গেলে কোথায় পড়েছিলেন, রাতে বাসায় ফেরেননি কেন? আপনি জানলেন কি করে? এই আর কি ওই আসার সময় আপনার ব্যাগি উঁকি মেরে এই মানে খোঁজ নিয়ে জানতে পারলাম যে আপনি নাকি বাসায় ফেরেননি। উঁকি মেরেছিলেন আমার ফ্ল্যাটে? সে তো যখন আমার বউ ছিল তখন উঁকি যদি মারতেন, ডাক্তার খানায় বউটা আমার পালিয়ে যায়। এখন আবার আপনি কি জন্য উঁকি মারতেন? ওপের রোদে খাওয়া এই কথাই বলে না, খাওয়া যায় না বলে। আপনি মশাই ফুট কাটবেন না, লজ্জা করে না? এতগুলো পাবলিক লাইট ফেল করে দিচ্ছেন। ও কি করব? পাবলিক লাইট ফেল করছি আমি? আর কিছুক্ষণ আগে যখন পেটে পড়ছিল এই পাবলিক লাইটগুলো ছিল হ্যাঁ, তখন তো বেশ ওই ঘরের জানলাটাকে বন্ধ করে মেয়েদের আঁচলের তলায় ঢুকে ছটক করে খাচ্ছিলেন। আমি দরজা জানলা এঁটেছিলাম, আপনি আঁটেননি? হ্যাঁ আমিও এঁটেছিলাম, আমিও এঁটেছিলাম। তবে আমি প্রথম পুরুষ সিংহের মতো বেরিয়েছে এরকম যাবতীয় নৃত্যকর্ম শুরু করে দিই। পুরুষ সিংহ? পুরুষ নয়, আবার তারা সিংহ। আরে আপনি তো বুঝতে পেরেছেন, আপনি আমাকে কি করবেন? আরে যাকে যাকে ভালোই করেছিলেন, ভালোই করেছেন। শুনুন আমি এখন চললাম। হ্যাঁ সেই ভালো। এই দেখুন ওই ঝোপের দিকে কেউ যাবেন না যেন, বুঝেছেন? ওই মস্তানটা ওখানে কি সব মাল ঝোল মজুদ করে রেখেছে, বুঝেছেন? হ্যাঁ চলে চলে। কি মজুদ রেখে গেল রে বাবা? ও সাই, ও সাই, তুই ভিতরে দেখুন না। কেন? আপনি তো পুরুষ সিংহ, আর জান না আপনার সিংহের ল্যাজ ওই ঝোপের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে দেখুন। এই সিংহের ল্যাজ না, আপনার মতো শেয়ালের গায়ে পাঠালেন কেন বলে? আসুন না দেখি আপনার ল্যাজের কত আমি জোর। এবার ডাকুন, ছেলের মধ্যে ডাকুন, আপনি কি করবো? আরে কি বসা? আরে দুর্মশাই, আপনি থামুন তো। আরে আরে আপনার কি আছে? আপনি বাবু ভাই, ওখানে কি হলো বলুন তো? মনে হচ্ছে এখানে কোথায়? ওই যে চোখের আড়ালে মনে হচ্ছে একটা বিস্ফোরণ ঘটলো। না পুরো নয়, হ্যাঁ আমি কষ্ট শুনেছি, একটা ছোট্ট আওয়াজ, হ্যাঁ তারপরে কি যেন একটা ছুটে বেরিয়ে গেল। ছুটে বেরিয়ে গেল? তবে বনবিহারী বাবু বললেন যে কি সব মালঝোল রাখা আছে, মালঝোল কখনো ছুটে বেরোতে পারে না।
কিচ্ছু বলা যায় না মশাই, আজকালকার দিনে কখন কি যে ছুটে বেড়াচ্ছে কিচ্ছু বলা যায় না। এই যেমন ধরুন আপনি মানিব্যাগ নিয়ে বাজারে যাচ্ছেন, হ্যাঁ, স্যাট করে আমাদের মানিব্যাগ আপনার পকেট থেকে ছুটে বেরিয়ে গেল, হ্যাঁ, কিংবা ধরুন আপনি দিব্যি ভালো মানুষের মতো অফিসে বসে কাজকর্ম করছেন, ফুট ফুট করে আপনার প্রাণবায়ু ছুটে বেরিয়ে গেল, কিংবা ধরুন আপনি বেশ সুখে শান্তিতে আপনার গিন্নিকে নিয়ে সংসার করছেন, বেমক্কা আপনার গিন্নি আপনাকে টাকা বলে ছুটে বেরিয়ে গেল, কিংবা ধরুন সব বুঝি আমারই গেল, আপনার উদাহরণ দিচ্ছেন আমার না, রাগ করবে না, যত খারাপ খারাপ উদাহরণ আপনি আমার উপর ছাড়বেন আর আমি চাঁদ মুখ করে আজ আমার ঘরে একদম সমুদ্র বয়ে আছে দেখা গাড়ি দিতেছে, এমন হাল বেশি দিন থাকবো না, কারণ আপনার মাইনে যখন দমকা হইব তখন ওই কাঠে আপনার পাচাই ঢুকবো, সেইটা কই দিলাম। আমি খালি দিচ্ছি আর আপনি যে বসে বোমা দিচ্ছেন, আমি কি বসে আল্লাহ কইরা ওই হোস্টেল সেক্রেটারি কই দেখেছিলাম যে আইসো বাধ্য আইসো আমার ঘরের সামনে আইসা বোমা সংখ্যা। আপনি তো হয়তো বলেননি, কিন্তু আপনি ধরেনি মেয়ে রং ঢং করে বাইরের 5-7টা ছেলের মাথায় চক্কর দিচ্ছে, তাহলে বিল যখন করছে তারা কি এমনি ছেলে দেয়? আমার মায়ের তো ডলার তা তাহলে দেখলে ওই দিন রাত তাইকে পায়রার মতো বকম 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 করেন কেন? এত কিসের কথা আপনার? সেসব ভদ্রতার কথা আপনার নেই ঝড়, তাই সব বিষয়ে ভূ দেখে সাধারণ ভদ্রতার কথা। তা এইরকম সাধারণ ভদ্রতা কইরা আপনি কয়টা মাইয়ার সর্বনাশ কইরাছেন এইটাকে কইতে পারে? আমি মেয়েদের সর্বনাশ করি অনেক কইছে আপনি বলে সকালবেলা ছাগলের নৃত্য শুরু করেছেন বলুন তো, আপনারা কাজ চালুন, কোথায় আপনাদের আচার ব্যবহার একটা ইয়ং জেনারেশনের কাছে ডিস্টার্ব হবে, তা এই কি আপনার মুখে সব কি কথা, নিজেকে একখানা মূর্তিমান প্রতিষ্ঠান্ত স্বরূপ এই দেখুন শ্যামবাবু, এই তখন থেকে আপনার অনেক বাক্যমান বাক্যবান আপনার কি আপনার গায়ে কি বাক্যবান দেবে? আপনার গায়ে তো বাক্যের কাছে ছড়া বলেনি কি একটা ছুটেই থাকুন না। বড় গন্ধ ঠিকই তো, আপনি চামচিকেরও গন্ধ, আপনার আবার জার্নালিস্ট, মর্দমাঘাটে জার্নালিস্ট, আমি তো নষ্ট করে থাকি, আপনি কি আপনাদের আদান হুঁশিয়ারি করা হয় না, দো তো খতরনাক চিজ এটা রয়ে গিয়ে না, একটু ছোটিটা আদান নেই আর একটু ছোটিটা बीच में। তবে কোনো বিহারী বাবু বললেন যে কি সব মালঝোল রাখা আছে। हाँ मालिक, वो आदमी वो माल को उधर मौजूद कर लो, वही आदमी को पकड़ के हमें वो छोटी का बीच में फेंक लो। ব্যাপারটা আমি বুঝে গেছি, হ্যাঁ, তার মানে তুমি ওই আদমি को पकड़ के झोंक के আপনারকে তারপরে ঝোপের আপনার कुछ घबरावे ना, अभी सब आप समझे जाते, लेकिन ये पॉइंटर बात का याद रखो। এই দেখো সিপাই ধরে বসে রয়েছে, এই কি কিন্তু কি মালটা কি सेकंड साहब, ये दोनों
এটা নাকি সেই ছোকরাটা? হ্যাঁ, আমি এখন থানায় যাচ্ছি, বুঝলেন? ওই বড়বাবুর খবরটা দিও না, এখানে চালাইতে না পারে, তাহলে ছোকরাটা রাখবে। बस এই চচিন্দার को आपको पास जिम्मेदारी दिए गया और আপনাদের মহল্লা आप लोग संभालिए हम इधर आते हैं कि को फिनिशिंग काज की व्यवस्था ओए साले ঝামেলা করবি না আমি আগে আসছি বাবু তোর রসিদের যা রয়ে গেল গড্ডা সব নিচে গিলে গিয়েছে এই আমাদের বেসরতে হবে তো আবার খুশি হচ্ছে আয়া এই তোমাদের কত বাইন একটা বুঝি না বাবা ठीक है नीचे गड्ढा रहना दीजिए हमारा क्या এই বাবা আয়া আমার কি আয় বাবা আমি কি করব রে বাবা ও সাই দেখেছেন আমাদের এটা তো সিচুয়েশনের মধ্যে রেখে কেমন সবাই কেটে বললো ও মশাই সবাই কেটে বলেছে হ্যাঁ হ্যাঁ আমাদের এর মধ্যে ইনভলভ করিয়ে দেওয়ার কোনো মানে হয় কোনো আমি মনে সাথে পাশে থাকি না এরকম হবে নালে কি আসতো বসে স্যার কি আপনারা হচ্ছেন সব পিসফুল সিটিজেন আপনাদের সাথে আমার কোনো কিছু চাই না কিন্তু আপনাদের পাড়ায় ঢুকে ওটা ম্যাথর এরকম বেইজ্জতি করে গেল আর আপনারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এটা একটা বিহিত করলেন না মানে দেখো ভাই আমরা তো ঠিক এই অকুস্থলে ছিলাম না ঠিক মানে কি অকুস্থলে ঘটনাটা ঘটলেই জানে অবস্থল না অবস্থল কোথায় ছিলেন সেটা জেনে কি কিছু করাটা হবে শুনুন মশাই সরাসরি একটা নির্চয় আসুন আমার হাতের বাঁধনটা খুলে দিন আমি ঘরের ছেড়ে ঘরে ফিরে যাই নাহলে কিন্তু সালা সব বিলা করে ছেড়ে দেবো কি বাবা ও মশাই ও কি করে বলছি যে ভালো দেখে ছিল দেবো না রাতে যদি আবার উল্টো কাঁচাতে পড়ে যায় তখন কি হবে তুই নদীর বিলা করে দেবে সেটা নিশ্চয়ই ভালো জিনিস নয় আমি মশাই করিয়ে দিই মশাই কেন চাপে আমি ভাবি এই পরে দিলে ওই মশাই আপনারা এরকম সাঁতালি পাচ্ছেন কেন কোমর জড়াজড়ি করে লাফাচ্ছেন লাফাইনি তো শুধু বাবুই বললেন যে হাতের পাথরটা আমি তো বললাম যে ওই হাতের পাথরটা বেশ সপ্তাহ থেকে বরফ করে দেখি বললেন তাই তো বললেন তখন আমি বললাম যে ওসব ঝামেলায় গিয়ে কি লাভ তো পুলিশের কাজ পুলিশেরই বোঝা আমি অবশ্য ব্যাপারটা মেয়েদের সাথে দেখিনি তারপর আমি তো বললাম যে ওটা পুলিশের কাজ পুলিশে বুঝবে বাহ 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 কি সুন্দর সলিউশন তাহলে তো মশাই আপনারা নিকট ভদ্রলোক হ্যাঁ কোনো যুদ্ধে থাকতে চান আপনার কি করা হ্যাঁ আগে আমি ওই জনবাণী পত্রিকার সাবেক আপনার আমি একজন ব্যাপার তাহলে তো আপনারা প্রত্যেকেই বুদ্ধিজীবী কোনো ঝুট ঝামেলায় থাকতে চান না কি বলে সে তো বানি এই হতভাগাটাও একটা বুদ্ধিজীবীর সন্তান এর আগে এর নামে 2-4টে ডায়রিও হয়েছে আই সুবর্ণের বাচ্চা এখানে বোমাবাজি করতে এসেছিলি কেন আমি কিছু করিনি স্যার বিশ্বাস করুন তাই নাকি কিচ্ছু করিসনি এর হাতটা এরকম জম্পেশ করে বাঁধলোকে আপনারা না না এই অবস্থাতেই তো আমাদের কাছে জিম্মেদারি দিয়ে গেল কে দিয়ে গেল এবার তো ম্যাথর স্যার ওইদিকে ট্যাঙ্কি সাফ করছে ও কি দরকার কোথায় কেন স্যার ট্যাঙ্কে এখানে কোনো দুর্গন্ধ পাচ্ছেন না ওই না তো হ্যাঁ তা পাবেন কেন তাই ডাকুন তো ব্যাপার ব্যাপারটাই রামবাবু! ও রামবাবু! আরে এদিকে একবার আসেন! রামবাবু আপনারা ডাকতেছেন! আসেন! এখনের নাম রামবাবু আরে না, ম্যাথরটা রামবাবু ঘরে কাজ করছে তো, তাই। আমি তোমাকে কিছু করিনি 25 বছর ধরে প্রফেসরি করছি বিশ্বাস করুন কাউকে কোনোদিন কিছু করিনি এই তো সাপোর্ট করে গেলাম বলুন না মশাই কি হলো আপনার কোনো ভয় নেই আপনার বাড়িতে যে মেথডটা কাজ করছিল একবার তাকে ডেকে আনুন এই কেন স্যার ও কি করেছে স্যার আমি বেশ বুঝতে পারছি লোকটা সুবিধের নয় আমি ওকে এক্ষুনি ঘাটা খাইয়ে নিয়ে আসি এই বেটা ইয়ে একটু আমি আরে বেটা কই এই বেটা কই বেটা এই তুমি বুলা কই এই তুমি আয় বেটা এই দেখুন মশাই ও লোকটা তো এই এলাকায় বড় বড় কাজকর্ম করে তাই কোনো কিছু না ভেবে ওকে কাজে লাগিয়ে এখন বুঝতে পারছি ডাক্তার এই 4-5 মাস থেকে একদম ইয়ে হয়ে গেছে মানে মানুষের সবসময় ইয়েটা দেখে সবসময় ইয়েটা বিরোধের করে না তো এই ইয়ে ব্যাপারটা বাবা এই দাঁড়ান না এই কোথায় কি খুঁজে বের করে সেখানে আপনি থামুন তো
अगला তোমার নাম কি? जी एतवारी हरिजन তুমি কর্পোরেশনে কাজ করো? हाँ मालिक তো আজকে কাজে যাওনি কেন? आज तो छुट्टी का रोज আছে मालिक তুমি এই ছেলেটিকে চেনো? आगाली तो चिंता ना आज सुबह पहला उससे मुलाकात था কি করে মোলাকাত হলো? साहब आज सवेरे इधर चले आसे सोचलाम कि छुट्टी का रोज আছে सुबह सुबह काम से लिए घर लौटा वही टाइम में थोड़ा अंधेरा भी था अंधेरा बिजली पीने के लिए बारात में बैठा वही टाइम में होलो कि हमें बहुत बड़ी आवाज सुना है बाहर का सामने अरे बदमाश बोमा मेरे इधर छुटा से और कुछ चीज लेने के लिए কিন্তু তুমি কি করে বুঝলে যে ওই বোমা মেরে ছুটে আসছিল? ये बदमाश तो हमके चाकू दे के हटते बोललो हमके बोललो कि इधर और कुछ चीज আছে हमके নিতে হবে তা তো হলো, কিন্তু তুমি যে সত্যি কথা বলছো তার প্রমাণ কি আছে? বলুন তো স্যার এটা কি অন্যায় জুলুমবাজি নয়? আমি রোজ মর্নিং এক্সারসাইজ করার জন্য পার্কে আসি সেই সময় ছেলেটা ব্যাপার আমাকে ধরে দিল বেইজ্জতি করলো মর্নিং এক্সারসাইজ করো হ্যাঁ হারামজাদা বোমা সংখ্যায় এক্সারসাইজ করো আর হক করে চোখ বুঝে থাকো আমি এই সন্তানদের দেখছি দাঁড়াবো আমি সাক্ষী দেব চলো আহা, আপনি তো মশাই অভিযোগকারী, আপনার কথাই তো কেস কিনবে না। এইটাই তো একদম আইনের কথা। এবার কেমন পেটে পড়েছো বাবা এতবারই গর্দা কত রকমের হয় জানা आप आगे मालिक मालिक आपने अपना तो सब कुछ देखिए दारोगा साहब को सब कुछ बोलिए ना আমি বলবো हाँ मालिक তা বলছো যখন তখন বলবো কিন্তু আমার কথা টিকবে কেন হ্যাঁ আইন বোঝো সে আরো বড় ট্যাঙ্কি সেখানে গেলে না আইনের গন্ডায় তুমি কি করে কতটুকু খাবে বাবা আহা, বাজে কথা রাখো। আপনি যদি কিছু দেখে থাকেন তো সেটা বলুন। দেখুন স্যার আমি রোজ রাতে মাল্টাল খেয়ে রঙিন হয়ে নিজের ডেরায় ফিরি আর বাড়ি ফেরার পথে এই পার্কের বাতাসে আমি একটু আত্মদর্শন করি তাই কাল রাত্রে আমার মাত্রাটা একটু বেশি হয়ে গেছিল তাই ওই আত্মদর্শন করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই ছিল না তাই ভোর রাতে এই বুড়িমুখের হাঁকা কেটে সুগন্ধা চটকে গেল আর তখন হঠাৎ শুনে তোমার দম দুখানা পটকার আওয়াজ আর এই রুস্তম বাবা জীবনের আগমন তোমাগুলো কোথায় রাখো ये बाल्टी का पानी में डाल दिया हूँ ও देखो साहब দেখে দেখে দেখি। সাইজ তো বেশ মন্দ না। হ্যাঁ আরে শুয়োরের বাচ্চা, বোমাগুলো নিজে বানিয়েছিলি না কেউ সাপ্লাই করেছিল? কিচ্ছু জানি না স্যার अरे अरे बैग में देखो साहब इसका अंदर और बोमा चिलो देखो চাকুটা কোথায় ফেললো এখানে বলে ফেললো এই এমন একটা খানদানি চাকুর সঙ্গে টক্কর দিচ্ছিল কিনা এই ছোট লোক একেবারে টক্কর দিচ্ছিল এই ময়লা ফেলা বালতি দিয়ে বেটা এই টিকিট জানে না এই তোর নাম কি? মানিক দত্ত তুই বিজন বাবুর ছেলে না? এই যে বহু কাঁচা আছিস রে, নামাবালির মতো এভিডেন্স গুলো গায়ে জড়িয়ে ঘুরে বেড়াচ্ছিস। এই নাম্বার 1 এভিডেন্স এই ব্যাগটাতে বিডি বিজন দত্ত তোর বাপের আদ্যক্ষর লেখা রয়েছে আর এই ছুরিটাই তোর নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে। ছি 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 ছি, তুই মস্তানপুরের কুলাঙ্গার রে। বায়তরি जी साहब তুমি এই বাবুকে হাতে পায়ে দড়ি বেঁধে ঝোপের আড়ালে রেখে দিলে কেন? তুমি জানো নিজের হাতে আইন তুলে নেওয়া অপরাধ, তুমি ওকে পুলিশে বা থানায় দিতে পারতে। আমার তো मतलब वही ছিল मालिक पीछे सोचलाम कि बाबू लोग सब ऐसे जावे बाबू लोग को सामान बाबू लोग को हाथ में जिम्मेदारी दिए तो बस না 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 না, তুমি তো এটা কাজটা মোটেই ভালো করোনি। খারাপ কাম কি করলাম সাহেব তুমি তা বলে নিজের হাতে আইন তুলে দেবে? তুমি জানো এর জন্য তোমাকে আমি গ্রেফতার করতে পারি। আমি গ্রেফতার হব আমি বাবুদের বোমাবাজির হাত থেকে বাঁচালাম আর আপনি আমাকে গ্রেফতার করবেন যদি গ্রেফতার করি তাহলে কি করবে? काम बंद হবে এই तमाम इलाका हाथ सफाई काम बंद হবে गड्ढा का गड्ढी में है थाना घेराव হবে थाना का सामने है गड्ढा फेंका হবে और कुछ भी होते पारे ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি একবার থানায় চলো, তোমাকে একটা এজাহার দিতে হবে। अब तो ठीक है হ্যাঁ, साहब শোনো, তুমি ওর পায়ের দড়িটা বেঁধে দাও, जी साहब খুলে দাও। তুমি ওকে সঙ্গে করে নিয়ে থানায় এসো। ठीक है साहब हट साले আর আসার সময় বালতিটাও সঙ্গে নিয়ে আসবে। जी साहब
আরে বাবা, পুলিশের স্কুলে 18 উপরে 36 গ্রাম। হ্যাঁ, তবে যাই হোক, এই সবের জন্য না আমরা এই ভদ্রলোকেরাই থাকি। আমরা কেন? আমরা তাই কেন? আমাদের সহনশীলতা সহ্য শক্তি ওদের এরকম মাথায় চলতে বাধ্য করছে। তাহলে দেখলেন না পুলিশকে কেমন নিয়ে গেল। পুলিশ অফিসার তো ও তো খাবরাম হয়, ও তো ঘুষ খায়, করাপশনে গোটা দেশটার মেরুদণ্ড বলে কিছু রাখছে। আপনার মেরুদণ্ডটা ঠিক আছে তো? এই বাবুদের নাচুর প্রদান দেখছি। তোকে যে এর মধ্যে থানা থেকে ছেড়ে দিল? কাহে ছাড়বে না স্যার, আমি কি করেছি? সিল করেছি। আরে বুধবার শুধু কসুর করলেই আমায় আটকে রাখে না, কত কসুর করা শুয়োরের বাচ্চা বেকসুর খারাপ হয়ে যাচ্ছে, সে খবর রাখিস? আমাকে আটকালে তো দারোগা সাহেবের পায়জামা ঢিলা হয়ে যাবে। জয় কালী কলকাতাবাসী, জঞ্জাল মুক্ত করোনা, জঞ্জাল মজুরি না বিক্রে দেবে তোমারে, তবে মজুরি নিতে এলাম মানে। এইখানে বসে আছে। বেরো, বেরিয়ে যা, নষ্ট মেয়ে মানুষ। ছি, 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 কি ঘৃণার কথা। এতকাল আমি একটা নষ্ট মেয়ের হাতে রান্না খেয়েছি। আগে জানলে তোকে বাড়িতে ঢুকতে দিত? নষ্ট আমি, আমাদের বাড়ি মেয়েরা, নিজ লঙ্ঘন শয়তানা আপনারা। মুখ ভেঙে দেবো, চুপ দিয়ে মুখ ভেঙে দেবো। কোথায় কি সব ঘটিয়েছে, এখন আমার ছেলের ওপর দোষ চাপানো হচ্ছে। কি হলো আমার পায়ে? আর কি বলো, এই মেয়েটা আমার বাড়িতে রান্নার কাজ করতো। বাপ মামারা মেয়ে, তিন কুলে কেউ নেই। বলা বলি কি ওর ওপর আমার একটু মায়া পড়ে গিয়েছে। সে তো করবো এমন একটা দক্কা মাইয়া দেখা আপনার মন তো আলোচনা করবো আগে তো বলো। তারপর কথা নেই বার্তা নেই, একদিন মাথায় সিঁদুর চড়িয়েছে হাজির। কত জিজ্ঞেস করলাম কোথায় বিয়ে হলো, বর কি করে, কোনো উত্তর নেই। কালক্রমে জানতে পারলাম এখন জানতে হইব এই মাইয়াটা বেকার ছেলের বাপ কোন। এখনো কি বলে জানেন, ও নাকি আমার ছেলের বিয়ে করাবো। কি আস্পর্ধা আপনার কোনো মানুষ এরকম করছে নাকি? কষি পোড়াকান্ত বোঝে না। আপনি চুপ করে তখন উল্টো পাল্টা
আর কি বলবে? সে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। দুনিয়ায় কোথায় কি করছে সে ব্যাপারে ওর কোনো দৃষ্টি নেই। যত দৃষ্টি পড়েছিল আমার উপর, আমার সর্বনাশ করে এখন সাধু যাচ্ছে। ওকে পোকা করবে, সর্বনাশ হবে আপনাদের। আমি থানায় যাবো না বাবু। ওকে যদি না আমি হাজত বাস করিয়েছি তাহলে আমার নাম শ্যাম বাড়িতে না। আরে থানায় যাওয়ার কি কাজ? থানায় যাওয়ার কি কাজ? আরে আপনি তো জার্নালিস্ট, খবরের কাগজে ফলাও কইরা বেশ বড় বড় হোর্ডিংয়ে লিখা দেন যে সবার উপর দুপুরের অত্যাচার। লিখবো বই কি? লিখবো বই কি? আমি কি চুপ করে বসে থাকবো ভেবেছেন না? এক তরফেই বেরোবে না। খবরের কাগজের অফিসে মানুষ আছে। আমার এই অবস্থা দেখে তাদের একজনের কি দয়া হবে না? সবাই আপনাদের মতো অমানুষ না। চাপকে লাল করে দিতে হয়। এরা মেয়ে ছেলে বলে পাঠিয়ে যায়। কি অবস্থি মহিলা আমাদের সম্পর্কে এখানে ইনভলভ করেছে, ওকে চাবুক মারুন তো, ওকে চাবুক মারুন। চাবুক মারুন, তবু আমি চেঁচাবো। কেউ আমাকে থামাতে পারবে না। মারুন আমাকে। আমি তাও চেঁচাবো। মায়া কান্না করছে কিন্তু আমার ছেলে কিন্তু কিছু করেনি। আমাকে ছেলেটা তো বুঝে নিয়ে मालिक इतना बच्चा लड़की को आप ताल मत कीजिए, उसको तबीयत ठीक ना है तो उसको छोड़ दीजिए मालिक। ये हरामजादा আবার কোত্থেকে? আমার কামের মজুরিটা নিতে এলাম মালিক, মজুরিটা দিয়ে দিন মালিক। তোকে এত তো সামনে কি ছেড়ে দিল? কাহে ছাড়বে না মালিক, আমি কি কোনো কসুর क्या है का? এই শোন, ফের যদি এ মুখ হবি তো তোর মাথা কামিয়ে চুলে কালি মাখিয়ে এখান থেকে ছাড়। ও বাড়িতে বাইরে লোক রাখা হবে না, অসুবিধা দেখছে। না না ঠিক হচ্ছে না। रोती क्यों बहन? कांसो करो, गड़बड़ की होचे? किधर जाओगे तुम? घर कहाँ घुमा? क्या? अरे बाबा कोई तो अस्त्र तुम्हारे जरूर আছে। বলেছিল সেখানে কি আর ফিরতে পারবো না। কাহে? কিছু গোলমাল হয়েছে? তোমার পিতাজি का घर कहाँ? বলো তো আমি তোমাকে নিয়ে যেতে পারি। পারবে না ভাই, আমার আপনার লোক কেউ নেই। সম্পর্কে আপনার কাছে আশ্রয় পেয়েছিলাম, কিন্তু সেখানেও আমি আর ফিরতে পারবো না। তোমার কোনো অসুবিধা না থাকলে আমাকে বাঁচাও না বেনে। বাঁচাও, বাঁচাও। আমি মা হতে চলেছি ভাই। হ্যাঁ? সমাজশ্রমিক পরিচয় আমি কাউকে দিতে পারছি না, কেউ আমার কথা শুনছে না। কিন্তু এক বাড়িতে আমি রাত্রি কাজ করতাম। ও বাড়ির ছেলে আমাকে বিয়ে করে কথা দিয়েছিল তুমি আলাদা থাকবে। কিন্তু আজ সে আমায় পুলিশে দিতে চায়, বলে আমি নাকি মেয়ে। बहुत गलत काम करेছো बहन, तुम लोगों को विश्वास करेছো। छोटो आदमी को वो लोग आदमी सोचे ना, वो लोगों को यहाँ से दिन ना আছে, रुपया से उन लोगों को दिन छोटा हो गए थे बहन। ओ ये आंखों की छोड़े बहन। জানি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। कुछ तो जरूर करना ही पड़ेगा। हम लोग बहुत छोटा था, लेकिन मेरा घरवाली सुनिया माँ बहुत छापा आ रहा था। वो भी स्कूल में झाड़ू डालने का काम था। और मेरा घर की लड़कियाँ बहुत कमेरा से 12 साल उम्र में गई, लेकिन भी हमें दिए थे। और मेरा का छोटा लड़का भी आज स्कूल में 5 क्लास लेकर पढ़ा। और भक्ता के पास देखते बहन, ज्यादा दूर नहीं आते, आधा घंटा का रास्ता। जाओगे बहन, जाओगे, जाओगे। क्या हुआ? अभी कुछ बुरा बात बोलना, गुस्सा है तो कुछ बुरा बात बोले, हमको माफ कर देना बहन, माफ कर देना। মাপ চাইবার কিছু নেই, তবে আমার ভাবনা আমাকেই ভাবতে দাও। একটু একলা থাকতে চাই আমি, একটু একলা থাকতে দাও আমায়। अकेला रहेगी, कैसे रहेगी बहन? बहुत तकलीफ में पड़ गए, ठीक से सोचो तो। কোনো কষ্টকে আমি আর ভয় করি না। দয়া দেখাতে এসো না আমাকে। সব দরদের কথাকে বড় ভয় করি আমি, বড় ভয়। बहन, 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 बहन। বিশ্বাস করতে পারবো না,
आदमी आदमी को विश्वास करते पारो ना जमाना तो ऐसा ही है आदमी आदमी को विश्वास करते पावे ना তাহলে বুঝতে পেরেছো ওই দড়ি এই ঘরটা সাফ করা তোমার একার কর্ম নয় नहीं बाबूजी कोशिश तो करना ही पड़ेगा नहीं तो ये आदमी लोग सब बचेगा कैसे ये नगरी तो सफा करते ही हमें 1 बरस 2 बरस नहीं तो 10-20 बरस लगातार कोशिश करते रहो मैं तो अकेला नहीं है हुजूर हजारों हरिजन एक साथ हाथ लगाबो सफा হবে जरूर ये नगरी एक रोज सफा হবে তোমরা হাজারটা হরিজন ঘরটা সাফা করবে আর আমরা 10টা ইন্টেলেকচুয়ালি আবার কি জাম করে দেওয়া कभी सफा करेगा 3 सफा करेगा जरूर सफा करेगा তবে চালানো নাও বলতি থেকো গদ্দা ऐसा माफे এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত্যু আর ধ্বংসস্তূপ লিখে চলে যেতে হবে আমাদের চলে যাব বহুবার ততক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ প্রণে পৃথিবীর সদাত জঞ্জাল এ বিশ্বকে এ পৃথিবীর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার Thank you.